বন্ধুরা, ক্ষমা করাকে একটি মানবিক গুণ হিসাবে বিবেচনা করা হয়। বলা হয় যে ক্ষমা মনের শান্তি আনে এবং সম্পর্ককে শক্তিশালী করে। কিন্তু আপনি কি জানেন যে কিছু মানুষকে ক্ষমা করা ধ্বংসাত্মক হতে পারে? আচার্য চাণক্য বলেছিলেন যে ক্ষমা কেবল তাদেরই করা উচিত যারা এর মূল্য বোঝে, অন্যথায় এটি আপনার দুর্বলতা হয়ে উঠতে পারে। তাই আজ আমরা আপনাকে 5 ধরনের লোকেদের সম্পর্কে বলবো যাদের কাছে ক্ষমা করা নিজের পায়ে কুড়ুল মারার মতো। একবার আচার্য চাণক্য মগধের প্রাসাদে তার শিষ্য চন্দ্রগুপ্তের সাথে আলোচনা করছিলেন। চন্দ্রগুপ্ত তার এক পুরনো বন্ধুকে ক্ষমা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। চন্দ্রগুপ্ত বিশ্বাস করতেন যে ক্ষমা তার বন্ধুকে সংশোধন করবে। এরপর যখন আচার্য চাণক্য এটি জানতে পারলেন, তখন তিনি গম্ভীর স্বরে বলেন, হে পুত্র, ক্ষমা একটি মহান গুণ, কিন্তু বিচক্ষণতা ছাড়াই এটি ব্যবহার করা আগুনে ঘি ঢালার মতো। তখন চন্দ্রগুপ্ত কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আমি শুনেছি ক্ষমার চেয়ে বড় গুণ এই দুনিয়াতে আর নেই। তাহলে কোন লোককে ক্ষমা করা এড়িয়ে চলা উচিত? তখন আচার্য চাণক্য একটু হেসে বলেন, চন্দ্রগুপ্ত, সবাই ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আজ আমি তোমাকে 5 ধরনের লোকেদের কথা বলবো, যাদের ক্ষমা করলে তোমার জীবন অন্ধকারে ডুবে যেতে পারে। তাদের থেকে সাবধানে থাকা তোমার জ্ঞান এবং ভবিষ্যৎ রক্ষা করবে। খুবই মন দিয়ে এই কথাগুলি শুনবে, কারণ এই কথাগুলি আগামী দিনে তোমার ভবিষ্যৎ নির্মাণ করতে সাহায্য করবে। প্রথম ব্যক্তি হলো যে বিশ্বাসঘাতক, যে বারবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। চাণক্য গম্ভীর সুরে বলেন, প্রথমত এমন কাউকে কখনো ক্ষমা করো না যে বারবার তোমার বিশ্বাস ভঙ্গ করে। এমন ব্যক্তি তোমার ক্ষমাকে দুর্বলতা ভেবে আবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। তিনি বলেন যে একবার মগধের এক সেনাপতি শত্রুর কাছে তার যুদ্ধ কৌশল প্রকাশকারী একজন সহকারীকে ক্ষমা করে দিয়েছিলেন। সেনাপতি ভেবেছিলেন যে ক্ষমা তার সহযোগীকে সংস্কার দেবে, কিন্তু সুযোগ আসার সাথে সাথেই সেই সহকারী আবার তার সাথে বিশ্বাসঘাতকতা করে, যার ফলে মগধ সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি হয়। এরপর আচার্য চাণক্য বলেন যে আজও এমন মানুষ আছে, উদাহরণস্বরূপ একজন সহকর্মী যে বারবার তোমার ধারণা চুরি করে, অথবা একজন বন্ধু যে তোমার গোপন কথা প্রকাশ করে। এই ধরনের লোকেদের ক্ষমা করা তাদের আরও সুযোগ দিয়ে দেয়। আচার্য চাণক্য তার নীতিতে বলেছেন যে বিশ্বাসঘাতককে একবার ক্ষমা করা হলো দয়া, কিন্তু বারবার ক্ষমা করা হলো বোকামি। তাই কোনো বিশ্বাসঘাতককে কখনোই বারবার ক্ষমা করতে যাবে না, না হলে তোমার জীবন ছারখার হয়ে যাবে। দ্বিতীয় ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে। আচার্য চাণক্য দ্বিতীয় নীতিটি ব্যাখ্যা করে বলেন, হে পুত্র, যে ইচ্ছাকৃতভাবে তোমার ক্ষতি করে তাকে কখনো ক্ষমা করো না। এমন ব্যক্তি তোমার দুর্বলতার সুযোগ নেয় এবং বারবার তোমার ক্ষতি করার চেষ্টা করে। তিনি একটি কাহিনী বলেন যে এক গ্রামে একজন দয়ালু কৃষক ছিলেন, যিনি তার প্রতিবেশীকে বারবার ক্ষমা করে দিতেন, যে প্রতিবেশী তার ফসল নষ্ট করে দিত। কৃষক ভেবেছিলেন যে হয়তো তার প্রতিবেশী ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু ওই প্রতিবেশী তার দয়াকে দুর্বলতা ভেবে একদিন কৃষকের পুরো ক্ষেতই পুড়িয়ে দেয়। তাই আচার্য চাণক্য বলেছেন যে আজও এমন কিছু লোক আছে যারা ইচ্ছাকৃতভাবে আপনার খ্যাতি, কেরিয়ার বা সম্পর্ক নষ্ট করে। যেমন একজন সহকর্মী যিনি কর্মক্ষেত্রে আপনার সম্পর্কে খারাপ কথা বলেন, অথবা একজন আত্মীয় যিনি আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে আপনাকে ছোট করেন। এই ধরনের লোকেদের ক্ষমা করা তাদের আরও ক্ষতি করার অনুমতি দেয়। তৃতীয় ব্যক্তি হলো অকৃতজ্ঞ। আচার্য চাণক্য তৃতীয় নীতিটি ব্যাখ্যা করে বলেন যে পুত্র, যে তোমার সাহায্য ভুলে যায় এবং তোমার দয়া স্বীকার করতে অস্বীকার করে, তাকে কখনোই ক্ষমা করো না। এমন ব্যক্তি তোমার ক্ষমতার মূল্য বুঝতে পারে না। তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, একজন ব্যবসায়ী তার বন্ধুকে টাকা ধার দিয়েছিল এবং বারবার তার ভুল ক্ষমা করে চলেছিল, কিন্তু যখন ওই ব্যবসায়ীর অর্থের প্রয়োজন হয়, তখন সেই বন্ধু কেবল তার নেওয়া ঋণ পরিশোধ করতেই অস্বীকৃতি জানায়নি, বরং তাকে অপমানও করে। তাই আচার্য চাণক্য বলেন, আজও এমন কিছু মানুষ আছে যারা তোমার সাহায্য চায়, কিন্তু সুযোগ পেলেই তোমাকে ভুলে যায়। যেমন একজন বন্ধু তোমার টাকা বা সম্পদ ব্যবহার করে, কিন্তু তারপর তোমাকে উপেক্ষা করে, তোমাকে এড়িয়ে চলে।
তাই এই ধরনের মানুষকে ক্ষমা করলে তোমার আত্মসম্মান নষ্ট হয় এবং তোমার জীবনের অনেক ক্ষতি হয়। চতুর্থ ব্যক্তি হলো ঈর্ষান্বিত ব্যক্তি। আচার্য চাণক্য চতুর্থ নীতিটি ব্যাখ্যা করে বলেন, হে পুত্র, এমন কাউকে ক্ষমা করো না যে তোমার সাফল্যে ঈর্ষান্বিত হয় এবং তোমাকে ছোট করার চেষ্টা করে। এমন ব্যক্তি তোমার ক্ষমাকে দুর্বলতা ভেবে ভুল করবে এবং তোমার আরও ক্ষতি করবে। তিনি বলেন, একজন তরুণ কারিগর তার সঙ্গীকে ক্ষমা করে দিয়েছিল যে তার শিল্পের অনুকরণ করছিল, কিন্তু একদিন সেই সঙ্গী ওই কারিগরের কঠোর পরিশ্রম চুরি করে তার নাম কলঙ্কিত করে। চাণক্য বলেন, আজও এমন মানুষ আছে যারা তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়, যেমন একজন সহকর্মী তোমার পদোন্নতিতে ঈর্ষান্বিত হয়, অথবা একজন বন্ধু যে তোমার সুখ সহ্য করতে পারে না। এই ধরনের মানুষকে ক্ষমা করা তাদের তোমার অগ্রগতি নষ্ট করার সুযোগ দেয়। পঞ্চম ব্যক্তি হলো নেতিবাচকতা ছড়ানো। চাণক্য শেষ নীতিটি ব্যাখ্যা করে বলেন, হে পুত্র, যে ক্রমাগত তোমার সম্পর্কে খারাপ কথা ছড়িয়ে দেয় এবং তোমার শক্তি নিঃশেষ করে দেয়, তাকে কখনোই ক্ষমা করো না। এমন ব্যক্তি তোমার ক্ষমাকে হালকাভাবে নেবে এবং তোমাকে টেনে নিচে নামিয়ে দেবে। তিনি বলেন, একটি গ্রামে একজন লোক ছিল যে ক্রমাগত অভিযোগ করত। একজন দয়ালু গ্রামবাসী বারবার তার ভুল ক্ষমা করে দিয়েছিল এবং তাকে সাহায্য করেছিল, কিন্তু অভিযোগকারীর নেতিবাচকতা গ্রামবাসীকে হতাশ করে তুলেছিল। আচার্য চাণক্য বলেন, আজও এমন কিছু মানুষ আছে যারা সব কিছুতেই দোষ খুঁজে বের করে, তা সে তোমার কাজ, পরিবার অথবা স্বপ্ন হোক। তাদের সঙ্গ তোমার প্রেরণা এবং সুখকে নষ্ট করে দেয়। এই ধরনের লোকেদের ক্ষমা করলে তোমার মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। এরপর চন্দ্রগুপ্ত গম্ভীরভাবে জিজ্ঞাসা করে বলেন, হে গুরুদেব, এর মানে কি আমাদের কখনোই কাউকে ক্ষমা করা উচিত নয়? চাণক্য হেসে বলেন, না চন্দ্রগুপ্ত, ক্ষমা করা একটি মানবিক কর্তব্য, কিন্তু এটি বিচক্ষণতার সাথে করা উচিত। চাণক্য নীতিতে বলা হয়েছে যে কেবল তাদেরই ক্ষমা করতে হবে যারা এর মূল্য বোঝে এবং উন্নতি করার ইচ্ছা পোষণ করে। যারা তোমার দয়ার অপব্যবহার করে তারা তোমার পতন ঘটাতে পারে। তিনি আরও বলেন যে আমাদের এই জীবন একটি যুদ্ধক্ষেত্র। তোমাকে নিজের সময়, শক্তি এবং আত্মসম্মানকে রক্ষা করতে হবে। ভুল মানুষকে ক্ষমা করা তাদের জীবনের আরও ক্ষতি করার সুযোগ করে দেয়। অতএব তোমার ক্ষমাযোগ্যদের জন্য সংস্করণ করো। এই সমস্ত কিছু শুনে চন্দ্রগুপ্ত মাথা নিচু করে বলেন, গুরুদেব, আজ আমি শিখেছি যে ক্ষমা করার ক্ষেত্রে বিচক্ষণতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা আমার ক্ষতি করে আমি তাদের ক্ষমা করব না। অবশেষে আচার্য চাণক্য বলেন, পুত্র, এটাই চাণক্য নীতির সারমর্ম। ক্ষমাই হলো আসল শক্তি, কিন্তু সঠিক ব্যক্তির ওপর এটি ব্যবহার করো। ভুল মানুষকে ক্ষমা করা তোমার দুর্বলতা নয়, বরং তোমার বোকামি। তো বন্ধুরা, যদি আপনি এই ভিডিওটি অনুপ্রেরণামূলক এবং শিক্ষামূলক বলে মনে করেন, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর আপনি কি আপনার জীবনে এমন লোকেদের মুখোমুখি হয়েছেন যাদের ক্ষমা করা আপনার ক্ষতি করেছে? নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। এছাড়াও এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।